বাংলাদেশের জন্য ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ একটা সময় এমন ছিল যে আমরা কোনো কোয়ালিফিকেশন খেলতাম না, ডিরেক্ট খেলতাম, মানে নিজেদের যোগ্যতায় খেলতাম। পঞ্চপাণ্ডবের সময় কথা বলতেছি। পাণ্ডবে অনেকে বিশ্বাস করেন না, বাট বিশ্বাস না করলেও কিছু করার নাই। পাণ্ডবরা কতটুকু কি করছে একটা সময় গবেষণা হবে, দেখেন। যাই নেবে তো পঞ্চপাণ্ডবরা যখন খেলছে তখন আমরা এটা টেনশন করতাম না, আরে বিশ্বকাপ তো খেলবই। 2027 বিশ্বকাপ আসতেছে ওয়ানডে, আর এখন আমরা টেনশন করতে বসলাম বাংলাদেশ সরাসরি কিভাবে কোয়ালিফাই করতে পারবে। মানে আমরা আসি এখন নাম্বার 9 অথবা 10-এ, সে জায়গাটা এখন আমাদের কীভাবে সরাসরি কোয়ালিফাই করতে পারবে সেটা নিয়ে এখন আমাদের টেনশন। তো টেনশনের জায়গাটা যখন আসছেই তখন আসে না, এটা নিয়ে একটা হিজিবিজি করি, মানে মিশাই। দেখেন, বাংলাদেশের সামনে যে পথটা খোলা আছে সেটা হচ্ছে যে সোজা বাংলায় বলতে গেলে নাম্বার 9 স্পটে থাকতে হবে। 10-এ থাকলে হবে না, 10-এ থাকলে বাছাই খেলতে হবে। নাম্বার 9টা কেন? কারণ সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে হোস্ট করতেছে। সাউথ আফ্রিকা যদি মানে এটা হইতো যে 10-এর নিচে থাকতো তাহলে আমরা এটা নিয়ে টেনশন করতাম না, কিন্তু সাউথ আফ্রিকা থাকতো 10-এর উপরে, তার মানে একটা স্পট অটোমেটিক্যালি কমে গেল। সো ওই জন্য আমাদেরকে 9 থাকতেই হবে, আর জিম্বাবুয়ে তো 10-এর নিচেই আছে। সো এখন প্রশ্নটা হচ্ছে আমাদেরকে নাম্বার 9 থেকে খেলা শেষ করতে হবে, সিরিজ শেষ করতে হবে 31 মার্চের আগে। সো ওই সময় 9 স্পট যদি আমরা নিতে পারি তো আমরা সেক্ষেত্রে সরাসরি কোয়ালিফাই করতে পারবো। এক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় হুমকি হচ্ছে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ। হ্যাঁ, এই দলগুলো আমাদের জন্য হুমকি, কারণ এরা হচ্ছে আমাদের কাছাকাছি পর্যায়ে, ধরেন 7-8-9 এই টাইপের দল। এখন আমরা পাকিস্তান সিরিজ জিতে আমরা 9 চলে গেছি, সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ 10-এ চলে আসবে। এর পরবর্তীতে আমাদের 9 ধরে রাখতে হবে বা 8-এ উঠতে হবে। কিভাবে কি করতে হবে দেখেন, আমাদের সামনে সহজ প্রতিপক্ষ বলতে গেলে সামনে যে সিরিজগুলো আছে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে, এই 3টা সিরিজ আছে সহজ প্রতিপক্ষ ধরে নিচ্ছি, যেখানে আমাদের মাস্ট সিরিজ জিততে হবে। ইভেন 3-0, 5-0 এইভাবে সিরিজ জিততে হবে। আবার যদি কঠিন প্রতিপক্ষ ধরি তাহলে আমাদের সামনে আছে ইন্ডিয়া আছে, অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে, সাউথ আফ্রিকা আছে। তো এইগুলো যদি ধরি, এইগুলোতে পারে আমাদেরকে মোটামুটি জিততে হবে, এবং সিরিজ জিততে পারলে ভালো, না পারলেও অ্যাটলিস্ট ব্যবধানটা কম রাখতে হবে। এই যখন হিসাব দাঁড়াচ্ছে তখন আমি আপনাকে নিঃসন্দেহে বলে দিতে পারি যে ছোট দলগুলোর সাথেও হারবে, বড় দলগুলোর সাথেও জিতবে। তার মানে আপনি এখানে হারা জেতা এই চিন্তা না করে আপনাকে যদি সহজ সমীকরণটা বলি, তাহলে আমাদের সামনে 21টা ম্যাচ আছে। 21টা ম্যাচের মধ্যে কমপক্ষে 13টা ম্যাচ জিতলে আমাদের সরাসরি কোয়ালিফাই করা নিশ্চিত। এইটুকু আমি আপনাদেরকে বলে দিলাম, হিসাব করে বলে দিলাম। 21টার মধ্যে 13টা ম্যাচ যদি কমপক্ষে জিততে পারি তাহলে আমাদের সরাসরি কোয়ালিফাই করা নিশ্চিত। এখন 13টার মধ্যে দেখেন, ওয়েস্ট ইন্ডিজের সাথে 5টা আছে, জিম্বাবুয়ের সাথে 3টা আছে, আয়ারল্যান্ডের সাথে 3টা আছে। তাহলে 5, 3, 8, 3, 11। 11টা ম্যাচ তো আমরা খুব আরামসে খেলতে পারবো, ধরে নিচ্ছি। ওদিকে সাউথ আফ্রিকা আছে, নিউজিল্যান্ড আছে, অস্ট্রেলিয়া আছে, আর ইন্ডিয়া আছে। এখানে কি 2-3টা ম্যাচ জিতবো না? জেতা উচিত। ওই শেষ কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি কতগুলো ম্যাচ কোথায় জিতবেন না জিতবেন, কীভাবে জিতবেন না জিতবেন, এর চেয়েও বড় হইল আপনাকে কোনো দল না দেখে ম্যাচ জেতার চিন্তা করতে হবে, সামনের টার্গেটটাকে চিন্তা করতে হবে। এবং এই সময়টাই আমি গভীরভাবে মনে করতে চাই সাকিব আল হাসানকে, যিনি থাকলে অন্তত আমরা এই টেনশনটা করতাম না, যিনি থাকলে অন্তত আমরা বলে দিতে পারতাম নাম্বার 9 স্পটে আমরা যেতে পারতেছি। কারণ উনি এইভাবে একবার আমাদেরকে মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ে গেছিলেন। আমার মনে পড়ে যে মানে আঞ্জেলো বাসেসের সেই ওই আউটটা যদি না করাতেন তাহলে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের খেলা হতো না। তো সব কিছু মিলায় এই মানুষটাকে খুব মিস করতেছি। এই মানুষটা আসলে মিরাকলে অনেক কিছু ঘটে যায়, দলের মধ্যে মোটিভেশন বেড়ে যায়, চিন্তাগুলো ঠিকঠাক হয়ে যায়। সো এখন বিষয়টা হচ্ছে যে এই যে বললাম, এই টোটাল সিনারিওটা যদি আমি ব্যাখ্যা করি, বাংলাদেশকে সোজা বাংলায় 13টা ম্যাচ জিততে হবে, এর কোনো বিকল্প নাই। 13টা ম্যাচ জিতলে আমরা সরাসরি খেলতে পারবো। তার বাইরে যদি 12টা ম্যাচ জিতি তাহলে আমাদের তাকায় থাকতে হবে এর দিকে ওর দিকে, সেটা একটু টাফ হয়ে যাবে। তবে এটা ঠিক, বাংলাদেশের জন্য একটা নতুন অভিজ্ঞতা, প্রস্তুতি ম্যাচ খেলে আসতে হবে। আমার মনে হয় খেলা উচিত।
আমরা যেভাবে আমাদের বোর্ডটাকে নষ্ট করছি, যেভাবে খেলোয়াড়গুলোকে নষ্ট করছি, আমাদের শিক্ষাটা হওয়া উচিত। একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সো একটা সময় আল্লাহ আমাদের দিছেন, এখন ক্রিকেট দিয়ে না দিয়ে দেখাচ্ছেন যে যখন দিছিলাম তখন তোমরা রাখতে পারো নাই। যাই হোক, এনিওয়ে, এ ব্যাপারে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।